এখন আমরা আঁকবো একটা সুন্দর লাটিম। তো লাটিমটা আঁকানোর জন্য প্রথমে স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি, যেন লাটিমটা কোনোভাবেই বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু দেখতে একদম সুন্দর দেখা যাবে না। আর আমরা একটা চাঁদা নিয়ে নিব। তো চাঁদাটার মাঝখানে এই কাটা চাঁদা হলে অবশ্যই বেশি ভালো হয়। এরপর আমরা মাপ মতো সুন্দরভাবে দাগ দিয়ে নেব, এই 170 ডিগ্রি থেকে এই 60 পর্যন্ত, ডানে বামে দুইখানেই এইভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নিলে আমাদের কিন্তু লাটিমটা হয়ে যাবে। আর সঠিকভাবে যদি দাগ দেওয়া যায় তাহলে একটু ছোট বড় হবে না। এটা কিন্তু একদম সমান হয়েছে, এই যে স্কেল ধরে বোঝা যাচ্ছে একদম সমান সমান। তো আমরা এটা সুন্দরভাবে দিয়ে দিব যেন লাটিমটা কোনোভাবেই বাঁকা না হয়। আর তারপরে সুন্দর করে চাঁদা ধরে লাটিমটার এখানে দাগ দিয়ে নিব একদম মাথায়। তো চাঁদাটাতে আমরা কিন্তু 3টা দাগ দিব, এই 3টা দাগ দিলেই লাটিমের উপরের অংশটা সুন্দরভাবে কভার হয়ে যাবে। একটা দাগ, 2টা দাগ, আর একটা দাগ দিব, তাহলেই এই কাজটা শেষ হয়ে যাবে। আর লাটিমটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই মাঝখানের দাগটা আমরা সুন্দরভাবে পরে মুছে দিব, আর লাটিমের এরকম নিচে আলটা দিয়ে নিব। তো হয়ে গেল আমাদের লাটিম। তো এখানে আমরা গোল করে দিব, আর এই দুই পাশ থেকে নিয়ে সুন্দরভাবে হাত দিয়ে এটা কাভার করে দিব, তাহলে পুরো লাটিমের শেপটা চলে আসবে। আর বেশি দাগ দিলে কিন্তু জিনিসটা বেশি সুন্দর দেখা যাবে না। যতটা সুন্দর করা যায় 2টা থেকে 3টা দাগ, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দিলে লাটিমটার শেপটা নষ্ট হয়ে যাবে। এই যে লাটিমটা কিন্তু একদম সঠিক শেপে চলে আসছে। আর এবার আমরা এই নিচে সুন্দরভাবে লাটিমের যে মাথাটা, যে লোহার অংশটা থাকে, এটা আমরা সুন্দরভাবে দিয়ে নিব। এইটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এটা যেন কোনোভাবেই বাঁকা না হয়, কারণ বাঁকা লাটিম দেখতে সুন্দর লাগে না। এই জন্যই প্রথমে সোজা দাগ দিয়ে নেওয়া হয়েছে, যেন লাটিমটা কোনোভাবেই বাঁকা না হয়। এখন আমরা সুন্দরভাবে এটা কালার করে দিলেই হয়ে যাবে একটা লাটিম।